আসসালামু আলাইকুম। 19শে মে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড কিংডমের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্মত হয়েছে। ব্রেক্সিটের পরে এটাই একটা উল্লেখযোগ্য চুক্তি বা সম্মতি। বাণিজ্য চুক্তিটা সাইন হয়নি, এখনো সাইন হয়ে যাবে। দুই পক্ষ সম্মত হয়েছে খুঁটিনাটি কিছু বিষয় ছাড়া। অনেকগুলো বিষয়ের মধ্যে একটা হয়েছে ইউথ মোবিলিটি নিয়ে, স্টুডেন্টদের জন্য হয়েছে যে বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে সুবিধা পাবে। আর ইউথ মোবিলিটির ক্ষেত্রে যেটা হচ্ছে, ব্রিটেনের সঙ্গে বিভিন্ন দেশের ইউথ মোবিলিটি হচ্ছে মোস্টলি 18 থেকে 30 বছর বয়সের যারা রয়েছে তার তরুণদের জন্য, যে তারা সহজেই ব্রিটেনে আসতে পারবে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং ব্রিটেনের নাগরিকরাও ইউরোপিয়ান যেতে পারবে। নর্মালি 18 থেকে 30, এটা হয়তো 35 হতে পারে। নর্মালি এই ইউথ মোবিলিটি স্কিমের অধীনে ব্রিটেনের নাগরিকরা 18 থেকে 30 কিংবা 35 তারা অবাধে যেতে পারবে, সেখানে পড়াশোনা করতে পারবে, কাজ করতে পারবে, ভলান্টারিং করতে পারবে, অপিয়ারিং করতে পারবে। তবে নর্মালি যেসব দেশের সঙ্গে ব্রিটেনের ইউথ মোবিলিটি স্কিম রয়েছে সেগুলি 2 বছরের। এটা 2 বছর না একটু বেশি, সেটা এখনো চূড়ান্তভাবে সম্মত হয়নি। তবে ইউথ মোবিলিটি স্কিম এটা সম্মত হয়েছে। এটা হবে, এটা মিউচুয়াল একটা চুক্তি ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। এই চুক্তির ফলে মিউচুয়ালি ব্রিটেনের তরুণরা ইউরোপে যেতে পারবে, ইউরোপের তরুণরা ব্রিটেনে আসতে পারবে, কাজ করতে পারবে, থাকতে পারবে, ভলান্টারিং করতে পারবে। এই সুবিধাগুলো তারা পাবে, বিভিন্ন ধরনের কাজের সুবিধা পাবে। তবে এটা উইন উইন সিচুয়েশন, ওভারঅল চুক্তি, যেটা উইন উইন সিচুয়েশন বলা হচ্ছে। সামরিক বিষয় রয়েছে, বিশেষ করে সামরিক একটা জোট করার পরিকল্পনা রয়েছে। সেটা কিন্তু একটা ফান্ড ক্রিয়েট হবে, প্লাস ইউরোপের মাটিতে ব্রিটেনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট সহজেই যেতে পারবে। বিভিন্ন বর্ডারে যে ধরনের চেকিং ছিল সেই চেকিংগুলি রহিত করা হবে। তবে স্টেজ অনুযায়ী হবে। প্রথমে চুক্তিটা ফুলি বাস্তবায়ন হবে, তারপরে ব্রিটিশ পার্লামেন্টে এটা অ্যাপ্রুভ হবে, তারপরে আইনে পরিণত হবে। এই প্রসিজিওর, সেজন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, দেখা যাক কি হয়। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।